এটা মানে আমাদের প্রথম সিকিউ না? দেখো কি কি বলছে। ফাহিমের ফাহিমের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব। প্রথমে ফাহিমের বাসা থেকে বিদ্যালয়টা আঁকো। এই কোশ্চেনটা সহজ আছে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। দেখছো কত সালের? রাজশাহী বোর্ড 21-এর, এটা বোর্ড কোশ্চেন। আচ্ছা, তাহলে এই বিন্দুতে আমরা ধরলাম বাসা, এই বিন্দুতে বাসা, আর বিতে আমরা ধরলাম স্কুল। এই বিতে হচ্ছে স্কুল বা বিদ্যালয়। টোটাল কতটুকু? 8 কিলোমিটার। কোনোভাবেই কিলোমিটার রাখা যাবে না, কিসে রাখতে হবে? মিটার রাখতে হবে। আচ্ছা, তাহলে এস 1.8 ইন্টু 1000, তাহলে কত আসলো? 1800 মিটার। মানে প্রথমে তোমাকে যে কাজগুলি করতে হবে এগুলো আগে করে ফেলবা। এই কাজগুলি করে ফেললাম, তারপরে কি আছে দেখো তো। স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা মানে কি? জিরো। কি? আদি বেগ জিরো। স্থির অবস্থা থেকে যাত্রা করছে, তার মানে আদি বেগ জিরো। তাহলে আদি বেগ জিরো। স্থির অবস্থা হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড, আর পড়বো না, প্রথম 20 সেকেন্ড। তাহলে এ থেকে এই বিন্দুটার নাম সি দিয়ে দাও, প্রথম 20 সেকেন্ড। তাহলে T1 কত? 20 সেকেন্ড। প্রত্যেকটা জিনিস ভাগ করে ফেলবা, যদি ভাগ না করো তাহলে তুমি বিপদে পড়বা। দেখো, সে স্থির অবস্থা হতে সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 ত্বরণে। ক্লিয়ার? তাহলে ত্বরণটা কত? 0.5 ms ইনভার্স 2। খুব ভালো করে খেয়াল করবা, যদি কখনো তুমি দেখো ত্বরণটা মনে করো 2.5 যা দিছে তাই এরকম আছে, বলো, অসুবিধা নেই, কিলোমিটার পার সেকেন্ড আছে, তাহলে কি করবা? 1000 দিয়ে গুণ করতে হবে। 1000 দিয়ে যদি গুণ করো তাহলে 2.5 কিলোমিটারটা তখন কি হয়ে যাবে? মিটার পার সেকেন্ড। বুঝা গেল? এরকম একটা অঙ্ক আছে। তার মানে যদি কিলোমিটার পার সেকেন্ড থাকে 1000 দিয়ে গুণ করবা। আর এখন ডিরেক্টলি আমার মিটার পার সেকেন্ডে আছে, এই জন্য আর আমি কোনো কিছু চেঞ্জ করব না। চালিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় প্রথম 20 সেকেন্ড 0.5 সুষম ত্বরণে, পরবর্তী 2.5 মিনিট। তার মানে এখানে আরেকটা পয়েন্ট দাও, ডি পয়েন্ট। সময়টা কত? T2 2.5 মিনিট। 2.5 মিনিট মানে কি? 2.5 মিনিট। পরে আমি সেকেন্ডে নিব কোনো এক সময়। সমবেগে যায়, তার মানে কথা আরো ক্লিয়ার করে দিছে। তার মানে সি থেকে ডি পর্যন্ত কিভাবে গেছে? সমবেগে গেছে। ক্লিয়ার? আর প্রথম অংশটা কিভাবে গেছে? ত্বরণে গেছে। ত্বরণই তো দেওয়া আছে, দেখলেই বোঝা যায়। তাহলে প্রথম অংশটা ত্বরণে, পরবর্তী অংশটা বেগে, সমবেগে গেছে। কত মিনিট? 2.5 মিনিট, 2.5 মিনিট। আচ্ছা, এবং শেষ 40 সেকেন্ড, শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে স্থির হয়, স্থির হয়। তাহলে শেষ বেগটা কত? 0। কিভাবে গেছে? সুষম মন্দনে। আচ্ছা, মন্দন মানে কি ছিল? ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মানে প্রতি সেকেন্ডে তার বেগটা কমে যাচ্ছে, এই জন্য কমতে কমতে একসময় কি হয়ে গেছে? স্থির হয়ে 0 হয়ে গেছে। তার মানে এই জায়গাটা মন্দনে চলছে। দেখো উদ্দীপকের সাথে এটা মিল আছে কিনা দেখো, মিল আছে না? তাহলে প্রথমে কি ছিল? স্পিড বাড়াচ্ছিল, তারপরে একটা প্রথমে ভেলোসিটি বাড়াচ্ছিল, তারপর একটা নির্দিষ্ট বেগে আসছে। কোন বিন্দুতে? সি বিন্দুতে একটা বেগে আসছে। এই বেগে আসার পরে এই বেগে সে 2.5 মিনিট পর্যন্ত গতিশীল ছিল। তারপরে তারপরে আস্তে আস্তে বেগ কমাচ্ছে, কমাইতে কমাইতে 0 হয়ে গেছে। তাহলে এই থেকে যাত্রা করছে, এই থেকে যাত্রা করে বেগ বাড়াতে 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 সি বিন্দুতে একটা বেগ পাইছে। ওই বেগে কতক্ষণ চলছে? ডি পর্যন্ত। তাহলে সি বিন্দুর বেগটাই ডি বিন্দুর বেগ, কারণ এটা সমবেগ, এটা পরিবর্তন হয় নাই। শুরু হয়েছে কই থেকে? সি থেকে। শেষ হয়েছে কোথায়? ডি তে। ডি এর পরে আবার কি হয়েছে? কমে গেছে। আবার প্রথমে স্থির অবস্থা থেকে যাত্রা করছে, বেগ আস্তে আস্তে বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে একটা সময় পরে তার একটা বেগ হয়েছে, ওই বেগে সে 2.5 মিনিট গেছে। তাহলে এখানের বেগ আর এখানের বেগ সমান। এরপরে বেগ আস্তে আস্তে কমায় আবার 0 হয়ে গেছে। তাহলে আদি বেগও 0, শেষ বেগও 0। তাহলে মাঝখানে সে গতিশীল ছিল। বুঝছো? প্রথমে ত্বরণে, তারপর সমবেগে, তারপরে মন্দনে। ক্লিয়ার? সময়গুলো আছে না? প্রথমে 20 সেকেন্ড, তারপরে 2.5 মিনিট, তারপরে 40 সেকেন্ড। তার মানে T3।
T3 হচ্ছে 40 সেকেন্ড। শেষ, একদম যা কিছু আছে আমি সব এখানে লিখে ফেলছি। গ নাম্বার, প্রথম 1 মিনিটে ফাহিম কত দূরত্ব অতিক্রম করবে? প্রথম 1 মিনিট মানে কি? 20 সেকেন্ড প্লাস 40 সেকেন্ড। বুঝছো? 1 মিনিট মানে কি 60 সেকেন্ড না? 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড এখন আমি পাবো কই? আমার কাছে তো 60 সেকেন্ড নাই। তার মানে প্রথমে কতটুকু আছে? 20 সেকেন্ড। আর এখান থেকে কতটুকু নিতে হবে? 40 সেকেন্ড। এখান থেকে নিতে 2.5 মিনিটের ওখান থেকে। কারণ প্রথমে 20 সেকেন্ড সে গতিশীল ছিল ত্বরণে, তাহলে প্রথম সময়টা হচ্ছে 20 সেকেন্ড। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। প্রথম 20 সেকেন্ড গতিশীল ছিল, শেষ। আমাকে বলছে 1 মিনিটে কতটুকু যাবে। তো প্রথম 20 সেকেন্ড নিয়ে কোনো ঝামেলা নাই, কারণ প্রথম 20 সেকেন্ড পুরাটা কি ত্বরণে, ঝামেলা নাই। আচ্ছা, প্রথম 20 সেকেন্ড তো শেষ, আর 1 মিনিট হওয়ার জন্য আর কত সেকেন্ড লাগবে? তাহলে 40 সেকেন্ড কই থেকে নিবা? পরেরটা থেকে। তার মানে পরবর্তী সময়টা হচ্ছে এখানে 40 সেকেন্ড। এই জায়গাটার মধ্যে আমাকে বলছে অতিক্রান্ত দূরত্বটা কত। তাহলে অতিক্রান্ত দূরত্বটা কয়ভাবে বের করতে হবে? 2 ভাবে। প্রথমে 20 সেকেন্ড একরকম, তারপরে 40 সেকেন্ড আরেক রকম। বুঝছো? ওকে, লিখো। প্রথম 20 সেকেন্ডের জন্য, প্রথম 20 সেকেন্ডের জন্য সুন্দর করে লিখবা, কথা বলি না। প্রথম 20 সেকেন্ড এর জন্য, প্রথম 20 সেকেন্ডের জন্য কি কি দেওয়া আছে বলো? আদিবেগ কত? 0। তাহলে আদিবেগ ইউ সমান 0। সময় টি কত? 20 সেকেন্ড। ফাইন। ত্বরণ 0.05 ms ইনভার্স 2। কি বের করতে হবে? সরণ বা দূরত্ব যাই বলো, এস বের করতে হবে। এস বের করতে হবে। আমরা কয়টা সূত্র জানি? এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। এস সমান বিটি। এটা বললেই তোমারে ফাঁসি দিতে হবে, কারণ এটা কিসের সূত্র? এটা কিসের? সমবেগের সূত্র। এই অংশটা কি সমবেগ প্রথম 20 সেকেন্ড? তাহলে প্রথম 20 সেকেন্ডের জন্য এটা কখনোই ব্যবহার হবে না, এটা প্রথমেই বাদ। তারপরে আর কি আছে? এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তারপর বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস। সরণের এই হচ্ছে 4টা সূত্র। 4টা সূত্রের মধ্যে 2 নাম্বারটা বাদ, কারণ 2 নাম্বারটা সমবেগের সূত্র। বাকিগুলোর মধ্যে বলো কোনটা? এই 4টা কোন জায়গায় আছে বলো? প্রথমটা বাদ। কেন প্রথমটা বাদ? এ নাই। তো এ না থাকার কারণে প্রথমটা বাদ। তারপরে শেষ বেগ না থাকার কারণে শেষেরটাও বাদ। আর পরে আছে কি মাঝখানেরটা। তাহলে সুতরাং লিখো, এখন এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। মানগুলো নিয়ে ঝাঁপাই পড়ো। আদিবেগ কত? 0। 0 ইন্টু টি কত হবে? 0 প্লাস হাফ ইন্টু কত? ত্বরণ 0.5 ইন্টু 20 সেকেন্ড। মারো। 100 না? 100 মিটার। প্রথম 20 সেকেন্ড 100, এরকমই হবে। 100 না, 100ই হবে। 100, কারণ 20 স্কোয়ার মানে 400, আর ওখানে আছে নিচে 4, কাটাকাটি করলে 100। ঠিক আছে, বুঝছো? আরেকবার প্রথম দিকে একটু 1-2 বার করে পড়বা। আরেকবার, এখান থেকে যাত্রা শুরু করছে, আদিবেগ কত? 0। আমি কত সেকেন্ডের দূরত্ব বের করতে চাচ্ছি এখন? 20 সেকেন্ডের জন্য। তো প্রথম 20 সেকেন্ডের জন্য সময় 20 সেকেন্ড। কিভাবে যাচ্ছে? কত ত্বরণে? 0.5। কি বের করতে হবে? এস বের করতে হবে। তাহলে সূত্র এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। প্রশ্নগুলো বলো। এই 20 সেকেন্ডের মধ্যে আর কোনো প্রশ্ন আছে কিনা? পারবা তো? ওকে। এরপরে আমাকে 1 মিনিট চাইছে, তাহলে 20 সেকেন্ড চলে গেছে, আরো বাকি আছে 40 সেকেন্ড। তার মানে এখান থেকে সি বিন্দু 2.5 মিনিট আছে, কিন্তু 2.5 মিনিট আমার লাগবে না, আমার জাস্ট 40 সেকেন্ড হইলেই হবে। তাহলে বি থেকে কোনো একটা পয়েন্টে গেছে, ওই পয়েন্টের নাম দাও পি। এই সময়টা হবে 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড, 40 সেকেন্ড।
এখন হেডলাইনটা কি দিবা? 20 সেকেন্ড এর পর পরবর্তী, 20 সেকেন্ডের পর পরবর্তী 40 সেকেন্ড এর দূরত্ব এস প্রাইম। আগেরটা এস দিছো, এখন একটা এস প্রাইম দিবা। প্রাইম হ্যাঁ, বা S1 S2 S3 যা ইচ্ছা তা দাও, S2 দিয়ে দাও প্রাইম না দিলে। এখন পরবর্তী 40 সেকেন্ড বের করার জন্য তোমার কি কি লাগবে? কি কি লাগবে? বি বি আর প্রথম 20 সেকেন্ডে ত্বরণে গেছে, পরবর্তী সময়গুলো কিভাবে গেছে? সমবেগে। তার মানে সমবেগের সূত্র S = VT, S = VT। তার মানে আমার সূত্র শুধুমাত্র S = VT, T আমার কাছে আছে কত? 40 সেকেন্ড। শুধু ভি লাগবে। কিসের ভি? কোন সময়ের ভি? 20 সেকেন্ডের পর থেকে ভি। 20 সেকেন্ড, কারণ 20 সেকেন্ড সে গতিশীল ছিল, তারপরে সমবেগে। তাহলে প্রথম 20 সেকেন্ড পর্যন্ত সে একটা বেগ অর্জন করবে। এখান থেকে যাত্রা করতে 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 এখানে আসবে। 20 সেকেন্ড এখানে আসবে। এখানে আসার পর তার মধ্যে একটা বেগ হবে। এই ব্যাগটা হচ্ছে শেষ ব্যাগ। এই ব্যাগে 2.5 মিনিট যাবে। আমার 2.5 মিনিট লাগতেছে না, আমার 40 সেকেন্ড হইলেই হচ্ছে। তাহলে এই ব্যাগটা বের করতে হবে। খেয়াল করো, আদি বেগ আছে, তাহলে এই ব্যাগটা কি? শেষ বেগ। শেষ বেগের সূত্র B = U + AT। আদি বেগ কত? 0। কত ত্বরণে গতিশীল ছিল? 0.5। কতক্ষণ গতিশীল ছিল? 20 সেকেন্ড। তাহলে B এর মান কত হবে? 10। তাহলে 10 × 40, তার মানে S2 = 400 মিটার। বুঝছো কিনা দেখো। বুঝছো? ওকে। সুতরাং প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব বলো, সরণ বলো, অসুবিধা নাই। S = S1 + S2। প্রথমে গেছে 100, পরে গেছে 400, 500 মিটার। কিলোমিটার নিতে হবে না, শুধু মিটারে। সবসময় মিটারে রাখবা। আচ্ছা, আমি যদি এখন 1 মিনিটের পরিবর্তে তোমাদেরকে বলতাম 1 মিনিট 20 সেকেন্ডের দূরত্ব বের করো, কি করতা? প্রথমে 20, এটা তার পরিবর্তন হবে না, আর বাকি 60 সেকেন্ড। কথা বুঝছো? ওকে, এবার ঘতে যাও। 2.5 মিনিট থেকে নিতে হবে। তাহলে 2.5 মিনিট পর্যন্ত সমবেগ, বাকি যেটা আছে ওইটা আবার এর পরে আসতেছে। এটাই পরবর্তী অংশ, ঘ নাম্বার কোশ্চেন। যদি 2.5 মিনিট পার হয়ে যায়, তাহলে 2.5 মিনিট পর্যন্ত সমবেগ। যদি আরো কিছু অবশিষ্ট থাকে, সেটা মন্দনে চলে যাবে। বুঝছো? মানে যেটার মধ্যে পরে সময়টা এতটুকুর ভিতরে রেখেই অঙ্ক করতে হবে। আসো ঘতে যাও। সুন্দর প্রশ্ন। ঘ শেষ। ঘ, উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে ফাহিম বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। যেই সময়টা আছে ওই সময়ের ভিতরে ফাহিম বিদ্যালয়ে গিয়ে পৌঁছাইতে পারবে কিনা, এটা তোমাকে বের করতে বলছে। A থেকে B, তারপরে C, তারপরে D। নামগুলো একটু চেঞ্জ করছি ঘ নাম্বারের জন্য। শো করতে হবে 1.8 কিলোমিটার এই টাইমের মধ্যে কভার করতে পারবে কিনা। এখন তো টাইম দেওয়া আছে আমাকে, তাহলে ওই টাইম দিয়ে S বের করব। 1.8 এর সমান 1.8 বা তার বেশি হয় কিনা। 1.8 মানে স্কুলে পৌঁছায় গেছে। এর বেশি মানে কি? আরো বেশি যাইতে পারতো, যায় না আর কি। তার মানে স্কুলে পৌঁছায় গেছে, কম যাইতে পারে নাই। আগে সমাধানটা দেখো। তোমাদের বোঝার জন্য আমি সমাধানটাকে 3টা ভাগে ভাগ করব। এই 1 ভাগ, এই 2 ভাগ, এই আরেক ভাগ। এই যেটা যেই পোর্শন, ওই পোর্শনের নিচে নিচে লিখবো। তোমরা তোমাদের খাতায় যেভাবে পারো সেভাবে লিখিও। শোনো আবার প্রথম থেকে। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু হয়েছে। প্রথম 20 সেকেন্ড কিভাবে চলছে? ত্বরণে। ত্বরণ কত? 0.5। তারপরে 2.5 মিনিট। এখন আমি আর মিনিট রাখবো না, কারণ এখন আমি অঙ্ক করব। 2.5 মিনিট × 60 মারো। 120 আর 30 150। তার পরবর্তী সময় কত? 40 সেকেন্ড। কি করছে? থেমে গেছে। মন্দন হয়েছে। ওকে, আর কিছু আছে? নাই, আর কিচ্ছু নাই। সব লিখে ফেলছি আমি এখানে, সব লিখে ফেলছি। প্রথম 20 সেকেন্ড, পরবর্তী 2.5 সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ড। সময় দিয়ে দিছে না? সময়গুলো লিখে ফেলছি। প্রথমে ত্বরণে চলে, এরপর সমবেগে চলে,
এরপর মন্দনে চলে, লিখে ফেলছি। তোমাদের কোনো অবজেকশন থাকলে বলো। কোনো জায়গায় সমাধান তো করতে পারবো, অসুবিধা নেই, আগে তো উদ্দীপক বুঝতে হবে। এক্স্যাক্টলি যে এই উদ্দীপক পরীক্ষার হলে পাবা এরও তো কোনো গ্যারান্টি নাই, এটাও তো চেঞ্জ হতে পারে, সেটা পরে। কিন্তু উদ্দীপকে যা দেওয়া আছে এটা বুঝছো কিনা দেখো। ওকে, আমাকে এখন প্রশ্ন করছে সেই স্কুলে পৌঁছাইতে পারবে কিনা, স্কুলে পৌঁছাইতে পারবে কিনা। তাহলে স্কুলে পৌঁছাইতে হইলে কতটুকু দূরত্ব তাকে যাইতে হবে? 1.8 বা 1800 মিটার। আমরা দেখব যে এই সময়ের ভিতরে 1800 মিটার হইছে কিনা। যদি 1800 মিটার হয় তাহলে স্কুলে গিয়ে পৌঁছাইছে, আর না হলে পৌঁছাবে না। তাহলে প্রথম এই জায়গাটা বের করো, এই জায়গাটা বের করছি। গ হপা, হপা মানে গুড, S1 100, এটা আমি গতে করে ফেলছি এই জন্য আর এখানে করলাম না। 100 গেছে। আবার গ হপা, ডি সমান কত? 10 না? 10 না? হ্যাঁ 10 10। এই ব্যাগ কোনটা? এখানে এই ব্যাগ, এই ব্যাগ সে 2.5 মিনিট পর্যন্ত চলবে। 10, এই জায়গাটা বুঝছো কিনা দেখো, এই জায়গাটা বুঝছো কিনা সবাই দেখো। এই এখান থেকে এতটুকু 2.5 মিনিট, এখানে যে ব্যাগটা হয়েছে ওই ব্যাগে সে সামনের দিকে যাবে। এই ব্যাগটা আমি আগের কোশ্চেন থেকেই পাইছি 10 10। ওকে, তাহলে S2, এই দূরত্বের নাম হচ্ছে S2, S2 বি T2 10 150 150 1500 মিটার। এরপরে এরপরে S3, তোমাদের বুদ্ধি খাটায় বলতে হবে এখানে আমি কোন সূত্র অ্যাপ্লাই করব। 15 ইবে ইবে 0। 3 নাম্বার বলো, আগে কি দেওয়া আছে দেখো এই জায়গাটায়, সি আর ডি তে কি দেওয়া আছে? ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, কারণ সি তে ব্যাগ আছে 10, ডি তে কি থেমে গেছে, তারপর টি আছে। তাহলে এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি। S3 শুরু হয়েছে কই থেকে? সি থেকে। সি তে ব্যাগ কত? সি তে ব্যাগ কত? 10 আদি বেগ। তারপর বলছে থেমে গেছে 0 ডিভাইড বাই 2, 40 সেকেন্ড সময় লাগছে। তাহলে S3 10 ইন্টু 40 বাই 2 কত? 400, 400কে 2 দিয়ে ভাগ করলে 200 মিটার। সুতরাং মোট দূরত্ব S সমান S1 প্লাস S2 প্লাস S3। প্রথমে গেছে কত? 100, তারপরে গেছে কত? 1500, তারপরে গেছে কত? 200, 1800 মিটার। সেই স্কুলে পৌঁছাইছে। সময়গুলো যোগ করে দাও, পাবা তো। 3.5 মিনিট, ওই যে 20 সেকেন্ড, 150 সেকেন্ড, 40 সেকেন্ড,